আজকে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে সকাল সকাল। আজকে আমাদের ডে 5। আজকে কাজা যাওয়ার আর একবার ট্রাই করা হচ্ছে। কালকে তো কাজা বন্ধ হয়ে গেছিলো, তার আগে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছিলো। মানে এই যে ট্রিপটা আমাদের অ্যারেঞ্জ হয়েছে, এত অনিশ্চয়তার ট্রিপ এর আগে কখনো হয়নি আমাদের। এত বছর, মানে বছর বছর ধরে ঘুরছি এইভাবে, যে টিকিট পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, টিকিট না হয় আগের দিন চলে আসবে, কিন্তু এই যে গাড়ি খারাপ হয়ে গেল। এর আগে আমাদেরও এক এক্সপিরিয়েন্স আছে যে গাড়ি খারাপ হয়েছে, বাট গাড়ি খারাপ হওয়ার পরে আমরা যেখান থেকে গাড়ি নিই সেখান থেকেই চটজলদি গাড়ি চেঞ্জ করে দেয়। এবার আমি বলছি না যে হ্যাঁ 5 মিনিটে গাড়ি এসে যাবে, পাহাড়ের ব্যাপার 1 ঘন্টা 2 ঘন্টা, বাট গাড়ি তো আসবে একটা। কিন্তু না, কালকে আমাদের এই খারাপ গাড়ি এটাকেই এসে এসে কোনো রকমে হোটেল পর্যন্ত পৌঁছানো গেছে। আজকে মানে কালকে এসে যাদের মারফত আমরা এসছি তাদেরকে যোগাযোগ করা যে কতটা চাপ, সেটাই হচ্ছে মানে এবারের বড় ব্যাপার আর কি। যে এক তো তারা ফোন তোলে না, 2 হচ্ছে ফোন তুললেও তারা রেসপন্স করে না, 3 হচ্ছে মানে বিরক্ত হয়ে যাচ্ছে ফোন করলে যে দেখছি করছি বুঝছি, এই সব মানে একটা অদ্ভুত রকমের একটা সিচুয়েশন। মানে আমরা আজকে এখন জানি না আমরা 1 ঘন্টা পরে কি করব, কি আছে আমাদের আজকে। ঠিক আছে, তো যাই হোক, এই সব নিয়ে পরে আরও কথা বলা যাবে। কালকের থেকে তো গাড়ি খারাপ করে গিয়ে উল্টোপাল্টা হয়ে গেছিলো। আজকে সকালবেলা গাড়ি অ্যারেঞ্জ হয়েছে, 8টার পরে ফোন করে বলেছে গাড়ি আসছে। যা গাড়ি আসছে, এখনও আসেনি, 10টা বাজে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর হচ্ছে এবার আমরা কাজার জন্য বেরোবো, কিন্তু আপডেট এখনও পাইনি কাজা খুলেছে কি না। কিন্তু ড্রাইভার বলছে তো কাজা যাবে। দেখা যাক কি হয়, যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ সমস্ত রকমের সঠিক মানে একদমই সঠিক ইনফরমেশান নিয়েই সবসময় আমার ভিডিও আমি আপলোড করি। তো সব কিছুই থাকবে তোমাদের জন্য, সাথে থেকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মানে প্যারেন্টলেস একটা ব্যাপার, মানে যেন মনে হচ্ছিল আমরা কীরকম যেন অনাথ। ঠিক আছে, যাদের সঙ্গে যোগাযোগ করে ফুল পেমেন্ট করে বুকিং হয়েছে তাদেরকে পাওয়া যাচ্ছে না। যে ড্রাইভার মানে ড্রাইভারের জন্য যে যোগাযোগের নাম্বার দিয়েছে তাকে পাওয়া যাচ্ছে না। হিউজ কলস করা হয়েছে কালকে থেকে, পাওয়া যাচ্ছে না। বাট আজকে আমরা মোটামুটি 5 মিনিটে আসছি, 7 মিনিটে আসছি, 2 মিনিটে আসছি, এরপরে মোটামুটি 1.5 ঘন্টা পরে এসছে গাড়ি। যাক, ফাইনালি দিয়েছে। এবার যদি খোলা থাকে তো কাজে এগোতে পারবো, আর নাহলে কি থাকছে সেটাও স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। আচ্ছা, তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর কাজার জন্য বেরিয়ে গেছি। আর এই যে ডিক্কিতে কাকে আমরা লোড করেছি একবার দেখে নাও। ঠিক আছে, এখানে চলো। পাপান, হ্যালো, কিছু বলতে চাও? বলা শেষ হয়ে গেছে। ঠিক আছে, টেনশন করতে করতে, ওয়েট করতে করতে চলো। তো লাস্ট কিছুক্ষণ ধরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এখন কি রাস্তা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এই রাস্তাগুলো মানে আমরা জাস্ট ভিডিওতে দেখতাম, কিন্তু যাওয়ার যে এক্সপিরিয়েন্স, ও মাই গড। শুরুটা যখন রাস্তায় ঢুকলাম তখন তো পুরো মানে মনে হচ্ছিল কি করে বসে যাব, বাট ধীরে ধীরে এখন যেটা হয়ে গেছে, এখন একদম এখন মনে হচ্ছে কোনো ব্যাপার না। ঠিক আছে, চলে যাবো, পৌঁছে যাবো। ঠিকই জানিলাম, পাপান দেখে নাও, রুট ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে। একটা ছোট্ট স্লাইড একটু ভুল হয়ে গেছিলো, অন্যদিকে ঢুকে গেছিলাম। ঠিক আছে, চলে।
ঠিক আছে, এখন তাও চওড়া রাস্তাও আছে, একটু একটু আগে সিগন্যাল রোডও ছিল, ভিডিও ফটোগ্রাফি করা যাচ্ছিল না, এত চাপ হচ্ছিল কি, বসা যাচ্ছিল না। আমাদের একটু খিদেও পেয়ে গেছে, এবার আমরা যখন যেখানে পারবো সেখানেই একটু খাবার খেয়ে নেবো। জাস্ট রাস্তাটা দেখো, আশা করছি বুঝতে পারছো। মাই গড, দেখো পাথর। তো আমি ভিউটা জাস্ট দেখিয়ে দিলাম। লং টাইম ক্যামেরা চালানো ধরে রাখা মুশকিল। এখানে অনেকগুলো ঝর্ণা দেখলাম, তো সেই হিসাবে ওয়াটার ক্রসিংও হয়ে যাচ্ছে সবগুলোই। ফেরার সময় এগুলোতে নেমে কিছু ফটো ভিডিও করার ইচ্ছে রইল, কারণ যাওয়ার সময় এখন টাইমটা অনেকটা লাগবে, যেতে পৌঁছাতে হবে টাইমলি। ঠিক আছে, তো চলো আবার যেরকম পারবো তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো আমরা এখন নেমে গেছি লাঞ্চ করতে। মানে খাবারের জায়গা দেখে আমি ঝাঁপিয়ে নেমে পড়েছি, আমি সানগ্লাসও নিইনি। এই গাড়ি রয়েছে এখানে, আর আমরা একটু ওপরে উঠছি হেঁটে। খাবার কি পাবো জানি না, কিন্তু মানে এইরকমই অপশান। হ্যাঁ, এরকম নয় যে বড় বড় কোনো রেস্টুরেন্ট পাওয়া যাবে, অপশান এটাই। চলো, আচ্ছা, তো আমরা এখানে চলে এসেছি লাঞ্চ করবো বলে। অপশান হচ্ছে ব্রেড অমলেট আর ম্যাগি, চা কফি। তো আমাদের ম্যাগিটা আজকে লাঞ্চ। আর জায়গাটা তোমায় দেখালাম, ভীষণ সুন্দর। ভিতরটা দেখিয়ে দিয়েছো তুমি? দেখি দাও পুরোটা। ঠিক আছে, ম্যাগি খাবো আর একটু চা খাবো, তারপর খেয়ে নিয়ে আবার হুশ করে এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো।
পার করে পৌঁছে গেছি কুনজুম পাস। উফ, এই যে প্লেন রাস্তাটা দেখছো, এটা জাস্ট আমরা এখন পেলাম। বাপ রে বাপ, মানে পৌঁছে আমি ডিটেলস দেব, এখন জাস্ট একটু জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘুরিয়ে। এত হাওয়া দিচ্ছে যে দাঁড়াতে পারছি না, ফটো তুলে নিয়েই উঠে যাব। হ্যালো, কি ভাবছো স্পিতি ভ্যালি আসবে? কাজা আসবে? তার আগে ছোট্ট ছোট্ট দু চারটে কথা আমার শুনে নাও। জাস্ট এসে পৌঁছেছি কাজা, এখনও বোধহয় ফ্রেশ হইনি, ঠিক আছে? আমি ভাবলাম ব্যাপারটা চলে যাবে, তাই আগে বলে দিই। প্রথম কথা, স্পিতি ভ্যালি আসার জন্য, কাজা আসার জন্য আগে নিজের ফিটনেস দরকার, বডি ফিটনেস পুরোপুরি দরকার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে গাড়ি নিচ্ছ সেই গাড়ির কন্ডিশন একেবারে পারফেক্ট হওয়া দরকার, একেবারে পারফেক্ট। আচ্ছা, থার্ড হচ্ছে গাড়িতে যে ড্রাইভার আসছে তার কন্ডিশন কিন্তু আরও ভালো হওয়া দরকার। সে যেন কোমরের ব্যথায় কাবু না হয়ে যায় যে নিয়ে পারছি না। দুই হচ্ছে সেই ড্রাইভারের যেন রাস্তা জানা থাকা চাই আর কি। আমার ছেলে কনস্ট্যান্টলি ড্রাইভার জিজ্ঞাসা করেছে যে কত কিলোমিটার, কত দূর, এই রাস্তায় কিনা, ওই রাস্তায় কিনা। ম্যাক্সিমাম টাইমে নেট ছিল না, ম্যাক্সিমাম টাইমে কোনো রকমে যখন নেট পাচ্ছে ডাউনলোড করে নিয়ে কোনো রকমে গাইড করে 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 দুবার দুটো রাস্তায় ভুল চলে গেছিলাম, সেখান থেকে ফিরে এইভাবে আমরা পৌঁছেছি। এবার আমরা আরও আমাদের সরি, আসলে স্ট্যান্ড ফ্যান বের করার আমার ধৈর্য ধরেনি, আমি ভাবলাম আগে আর কি ভিডিওটা বানিয়ে নিই। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, তো এবার হচ্ছে তোমাদেরকে কালকে ভিডিওতেই বললাম যে সকালে, আরে তোমায় দেখা যাচ্ছে, আরে তুমি সোজা যাও।
ও মাই গড, যা চলে যা, কেটে দেবো। আচ্ছা, এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে গাড়ি ড্রাইভার সব কিছু, সব 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 ফিটনেস চেক করে নিয়ে আসা টাইপের, ঠিক আছে। আর আমাদের যেটা বললাম কাল, ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে মানে এতটা মিস কমিউনিকেশন, এরকম হলে এইরকম অ্যারেঞ্জ করা ভীষণ চাপের, ঠিক আছে। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো। এর আগে আমরা যখন বেড়াতে গেছিলাম, সিমলা যখন গেছিলাম, ওখানেও গাড়ি খারাপ হয়েছিল, কিন্তু ওটা আমরা নিজেরা অ্যারেঞ্জ করেছিলাম। তো আমরা যখন ট্রাভেলকে ফোন করে বললাম যে গাড়ি এরকম খারাপ হয়ে গেছে রাস্তায়, সাথে সাথে ওরা গাড়ি চেঞ্জ করে দিল, মানে 1 ঘন্টার মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেল। বেরিয়ে গেছিলাম, ঘুরতে চলে গেছিলাম, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখানে কি হলো, 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েই রইলাম। আমরা ভাবছি গাড়ি আসছে, বাট গাড়ি আসছে না। কিন্তু পরে ওদের ভাষার, ওদের যে কথাবার্তা চলছে, তাতে বুঝলাম যে গাড়ির ওদের রেটই ঠিক হচ্ছে না। যে একদল যে গাড়ি ছাড়বে আর এক দলকে যে আমাদেরকে দেবে, সেই রেটটাই ঠিক হচ্ছে না। 2 ঘন্টা পরে জানতে পারলাম যে আমাদের জন্য কোনো গাড়ি আসছেই না। ওই গাড়িকে জল ঢালতে ঢালতে, ঠান্ডা করতে করতে আমরা মানালি এসে পৌঁছলাম। তো মানালিতে থাকতেই হবে, কিছু করার নেই, উপায় নেই আর কি, উপায় নেই। হ্যাঁ, তো থাকলাম, হোটেলে স্টে করলাম, খেলাম দিলাম, করলাম, রাত্রিটা ঘুমালাম। কিন্তু আমাদের সবসময় মাথার মধ্যে চলছে আমাদের নেক্সট স্টেপ কী, আমরা কিন্তু সেটাই জানি না। আমরা এখানে যে বুকিং করেছি, আমরা জানি না যে আমাদের হোটেল কোথায়, আমরা জানি না, মানে ড্রাইভার জানে আমরা কোন হোটেলে থাকবো। মানে এত বছর বেড়াতে যাচ্ছি, বিয়ের আগে ঘুরেছি ছোট্ট বয়স থেকে, বিয়ের পর আজ 25 বছর ঘুরছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি। মানে আমরা জানি না আমরা কোন হোটেলে থাকবো। সেই হোটেলের সাথে কথা ড্রাইভার বলছে, ড্রাইভার নিয়ে যাচ্ছে, যেখানে তুলছে সেখানে থাকছি। ওকে, হোটেলগুলো ভীষণ ভালো, সেই নিয়ে কোনো কথা নেই। যা যা হোটেলে দিয়েছে, সে মানালিতে যে হোটেল দিয়েছে ভীষণ ভালো। সেকেন্ড হচ্ছে কিলংয়ে যে হোটেল পেয়েছিলাম ভীষণ ভালো। থার্ড আজকে আমরা এসে পৌঁছেছি কাজা, এখানে যে হোটেল দিয়েছে এটাও ভীষণ ভালো, নো ডাউট ভীষণ ভালো। এবার ব্যাপারটা হচ্ছে কি, কালকে আমাদের যেহেতু গাড়ি খারাপ, রাস্তা খারাপ, এটা ওটা সেটা করে, না রাস্তা খারাপ না, সরি ভুল বললাম, গাড়ি খারাপ। আর এদের সঙ্গে যাদের থেকে আমরা যোগাযোগ করেছি, তাদের যে রিয়াকশান আর কি, যে এক তো তারা ফোন করলে ধরছে না, 2 হচ্ছে যদি বাই চান্স ফোন করে ধরছে তো বিরক্ত হয়ে, একটু ধৈর্য ধরুন, এত টেনশন করার কি আছে, এটা ছিল তাদের দিককার কথা। যেখানে আমরা ফেসে গেছি যে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা জানি না নেক্সট ডে কী আছে। মাঝখানে ড্রাইভার বললো কাজা বন্ধ হয়ে গেছে, ওকে মেনে নিলাম, কাজা বন্ধ হয়ে গেছে, খুব ভালো কথা, কাজা বন্ধ হয়ে গেছে। কিন্তু কাজা বন্ধ হয়ে গেল, আমি বলছি খুললোই না কাজা, কাজা বন্ধ। কিন্তু প্ল্যান বি থাকবে তো একটা, আমরা তো ফুল পেমেন্ট করে সব কিছু করে এসেছি। আমরা ফোন করে জাস্ট জানবার চেষ্টা করছিলাম যে আমরা যদি কাল সকালে কাজা না যেতে পারি তাহলে কোথায় যাব, মানে তাহলে কি করব, এটা তো জানতেই চাইবো। কারণ সেই অনুযায়ী আমাদের প্যাকিং করতে হবে, সেই টাইমে উঠতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, স্নান করে রেডি হতে হবে, সবটাই তো সিস্টেমেটিক চলে। তো যাই হোক, চললো না, সারা রাত ভালো করে ঘুমাতেও পারলাম না, একটা টেনশন যে কাল কি হবে না হবে। পরের দিন যাই হোক, সকাল থেকে দেখলাম বৃষ্টি পড়ছে মানালিতে, তো আরও মনটা একটু খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তারপরে 8টার পর থেকে 9টার পর থেকে ট্রাই করে 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 জানতে পারলাম যে আমাদের নাকি একটা গাড়ি বেরিয়েছে, আসছে আমাদের জন্য। গাড়ির ড্রাইভারের নাম্বার পেলাম, তাকে ফোন করছি, সে বলছে এই এক্ষুনি এসে যাবো, 15 মিনিট এসে যাবো, 10 মিনিট এসে যাবো, 5 মিনিট এসে যাবো, করে করে 1.5 ঘন্টা আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে ব্যাগ লাগেজ কমপ্লিট গুছিয়ে জাস্ট বসে ওয়েট করছি যে গাড়ি আসবে, ঠিক আছে। তো কি হলো, আমাদের মাথাটা কাল থেকে আজ পর্যন্ত এত ঘেঁটে গেছিলো যে আমাদের আর কিছু বোঝার ক্ষমতাই চলে গেছিলো, শরীরের যেন হাল ছেড়ে দিয়েছিল সব কিছু। যে কারণে এই আমাদের বেরোতে বেরোতে টাইম হয়ে গেল প্রায় 11:45 তারপরে পেলাম আমরা সোলাং ভ্যালির হিউজ একটা জ্যাম, হিউজ, সেটাকে কাটিয়ে মানে ফুল ফ্লোতে ঢুকতে আমাদের বিশাল টাইম লাগলো। তারপরে স্পিতির রাস্তা, ও মাই গড, চিন্তার বাইরে। গাড়ির কন্ডিশন ভালো ছিল, সেই জন্য ভালো আছি, সুস্থ আছি। মারাত্মক খারাপ কন্ডিশন। তবে হ্যাঁ, অ্যাডভেঞ্চার একটা, মানে যেন সব সময় মনে হচ্ছে ভয়, এতটা ভয়।
তার সঙ্গে এতটা আনন্দ, দেখা যাচ্ছে না হাত, ভয়, আনন্দ, চিন্তা সব কিছু মিলেমিশে আমরা এসে পৌঁছে গেছি। 8:15-20 নাগাদ ঢুকে গেছি এখানে। তো যেটা আমার মেন বলার সেটা হচ্ছে গাড়ি বুক করার আগে, হোটেল নিয়ে কিছু বলার নেই কারণ হোটেল তো অলোকে, বাট আজকে ড্রাইভারের কোমরে ব্যথা ছিল আর ড্রাইভার ঘুমিয়ে পড়ছিল। পাহাড়ে সন্ধে নামবো তার আগে ঘুম। পিছনের সিটে আমি বসেছিলাম, আমার বুকের ভিতরটা ছ্যাঁক ছ্যাঁক করছিল। তো যাই হোক, আমরাই নিজেরা গল্প করে করে ওনার সাথে কথা বলে 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 দাঁড়িয়ে ওয়াশরুম, মানে ওয়াশরুম না তো মানে ওই আর কি ছোটো ছোটো ব্রেক। আর একটা কথা বলে রাখি, যারা টয়লেট ব্রেক নিতে চাও, মেয়েদের জন্য বলছি, তোমাদেরকে রাস্তাতেই ম্যাক্সিমাম ব্রেক নিতে হবে, কারণ সেরমভাবে টয়লেটের ব্যবস্থা চোখে পড়লো না, আর যদি আছেও তো ভীষণ নোংরা। তো ব্যাস এটুকুই বলার ছিল। এমনি ট্রিপ আমাদের শুরুর মানে যখন থেকে বুকিং হয়েছে তখন থেকে কিছুটা কিছুটা ঘাঁটা, যখন থেকে আমাদের ট্রিপ শুরু হয়েছে তখনও ঘাঁটা। তো মানালি ঢোকার পর, মানে মানালি যে এসছি আমরা, গাড়িটা খুব ভালো ছিল, ড্রাইভার খুব ভালো চালাচ্ছিল, মানালি এসে হোটেলটা ভালো পেয়েছিলাম, মানালি আসা, আর তার সঙ্গে হচ্ছে বাকিটা যেটা যেটা আমরা কিলং করলাম, আর হচ্ছে ব্যাস এই পর্যন্ত আমাদের খুব ভালো, খুবই ভালো কেটেছে, ঘোরা বেড়ানো সব খুব ভালো কেটেছে। এবার আগামী যে প্ল্যান রয়েছে, আমাদের প্ল্যান একটু এক্সটেন্ডও হয়েছে, কারণ আমাদের আগে যা প্ল্যান ছিল তাতে করে কাজা থেকে কালকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কালকের দিনটা আমাদের পুরোপুরি নষ্ট হয়েছে, সেই জন্য আমরা ওদেরকে ফোন করলাম যে এটা কী করা যাবে, একটা দিন কি এক্সটেন্ড করা যাবে। তো ওরা বললো একটু আলোচনা করে জানিয়েছে যে একটা দিন এক্সটেন্ড করা গেছে, মানে কালকে আমরা কাজায় থাকছি, তার মানে কালকে আমরা এখানে সাইট সিন করতে পারবো। তারপরে আমাদের আরও দুটো প্ল্যান রয়েছে, কিন্তু আগে থেকে আমরা এই প্রথম ট্যুর আমাদের, যেটা আমরা জানি না যে আমরা কি করব, নেক্সট কি আছে কিচ্ছু জানি না। আমরা খুব সাডেন প্ল্যান করি, এক সপ্তাহের মধ্যে প্ল্যান করে আমরা দূর দূর চলে যাই, গাড়ি নিয়ে, নিজেদের গাড়ি নিয়েই অনেক দূর দূর বিশাখাপত্তনম গেছি, প্রথম দার্জিলিং গেছিলাম লংয়ে, পুরী গেছিলাম তার আগে, ঠিক আছে, তারপরে সিকিম গেছিলাম, নিজেরা গাড়ি বের করি, একটা হোটেল ব্যবস্থা করি, জাস্ট বেরিয়ে পড়ি। কিন্তু এবারে মানে কি বলবো, এত হেডেক এ বলে বোঝাবার নয়, খালি ঠাকুর ঠাকুর করে সুস্থভাবে প্ল্যানটা মানে ট্রিপটা কমপ্লিট করে বাড়ি ফিরে যেতে পারলে মানে ওটাতেই শান্তি পাবো। ইভেন এটাও বলে রাখি তোমাদের, আজকে আমাদের ট্যুরের ডে 5, এখনও আমরা জানি না আমাদের ফেরার টিকিট কখন, ঠিক আছে, দেখা যাক, যা হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ডিনারে আবার দেখা করব। আচ্ছা, তো আমরা ডিনার করে চলে এলাম, ভীষণ ভালো লাগলো, মানে ওদের লোকাল যে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় ডাইনিং এরিয়ায়, সেই অ্যারেঞ্জমেন্ট ছিল, খাবার দাবার টেস্টি ছিল, অনেক কিছু জিনিসপত্র ছিল, সাজিয়ে গুছিয়ে পেট ভরে আমরা খেয়ে চলে এলাম। এবার জাস্ট ঘুমিয়ে পড়বো আর কালকে আবার সাইট সিনে বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি, কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে, চলো।